সংকট সমাধানে বেসরকারি খাতকে তেল আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জ্বালানি খাত নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এলপিজির দাম নিয়ন্ত্রণে এখন থেকে বেসরকারি খাতের পাশাপাশি সরকারও আমদানি করবে। এদিকে তথ্য উপদেষ্টা বলছেন, একক কোনো ব্যবসায়ী গোষ্ঠীর হাতে জ্বালানি খাত ছেড়ে দেওয়া হবে না। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরেই মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে শুরু হয় জ্বালানি সংকট, যার প্রভাব পড়ে আমদানি নির্ভর বাংলাদেশেও। তেলের সংকটে হওয়া ভোগান্তি ছিল চরমে। সেই দৃশ্যকে মাথায় রেখেই বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দিয়ে নীতিমালা পরিবর্তন হচ্ছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। আমরা কিন্তু অকটেন পেট্রোল খুব কম আমদানি করি, দেশ থেকে কিনি আমরা। তো যদি ওইটা হইতে পারে তা আমরা সব ওদেরকেও দিয়ে দিই না কেন? হয়ে গেল যে একটা নির্দিষ্ট কোম্পানিকে দেওয়ার জন্য আমরা করছি। এমনকি আপনার দেখলাম একজন বলছে, আমি অলরেডি 2 লক্ষ কোটি টাকা আমার পকেটে চলে আসছে। তো 2 লক্ষ কোটি টাকা গুনতে কতক্ষণ লাগে আমি জানি না। যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। অবশ্য একই সেমিনারে জ্বালানিতে বেসরকারি খাতের নিয়ন্ত্রণের সমস্যার কথা উঠে আসে প্রতিমন্ত্রীর কণ্ঠেই। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বিইআরসি এলপিজির দাম নির্ধারণ করলেও ভোক্তারা সঠিক দাম পায় না। এজন্য এলপিজি আমদানি করবে সরকার। হ্যাঁ, বিইআরসি দাম নির্ধারণ করেন, ওনারও হয়তো একটা নির্দিষ্ট দামে ওনাদের ডিস্ট্রিবিউটরদেরকে সরবরাহ করেন, কিন্তু দিন শেষে কনজিউমাররা কি সেই নির্ধারিত দামে পান না। অনেকগুলো অপারেটর রয়েছেন যারা সকলে আমদানি করেন না, মাত্র 5-6 জন আমদানি করেন। সরকার আমদানি করে বাল্ক আমরা তাদেরকে সরবরাহ করবো, যাতে করে মার্কেটকে আমরা স্টেবিলাইজ করতে পারি। এদিকে জ্বালানি তেল আমদানি একক কোনো ব্যবসায়ী বা ব্যক্তির হাতে তুলে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। জনতার স্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে। কাজে এই নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার নীতিমালা করছে সরকার। এটা নিয়ে আলাপ আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা। প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা মাঝের মাহবুব, স্টার নিউজ, ঢাকা।